দেখা যাক কোনটা পরবো, বলো। চারটা পরো, শাড়ি যে কোনো একটা সবুজটা পরো। আরো 1.5 ঘন্টা। কথা বলতে ইচ্ছা করে না, তুমি যদি সকালবেলা বলতে আমি আর ভিডিও যে করব কিভাবে যে করব সামনের দিনগুলি, জীবন আছে মানে ব্যথা বেদনা সবকিছুই থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। পায়ের ব্যথা, শরীরের ব্যথা, মনের ব্যথা সব নিয়ে মোটামুটি আছি আর কি। তো যাই হোক, এখন সকাল কয়টা বাজে জানো? 7:30 বাজে। ঘুম থেকে উঠে কাজ করে, বাসি কাজ করে এদিকে বসিয়েছি চা। শানু এইমাত্র ঘুম থেকে উঠেছে। আর আমার সম্রাট বাবুর কালকের স্কুলে কপি চেকিং হয়েছে আর কি। চলো তোমাদেরকে বলছি, আগে চাটা নামিয়ে উপরে গিয়ে বসি শান্তিতে। চলো, পায়ের ব্যথা গো। ए चाय में डूबा डूबा कैसे फिट हो गया। আজকে চা খেতে ইচ্ছে করছে না, শানু খাবে তাই আমি বসে থাকবো। আমি একটু নিয়ে নিই, মিলেমিশি হয়ে যাক। এদিকে বসিয়েছি ডাল, একদম গ্যাস কমিয়ে দিয়েছি, আর বিস্কুটের কৌটো শুদ্ধ নিয়ে নিয়েছি, যে যতটুকু খাবে। বাবা, বাবা, ওঠো ওঠো, কয়টা বাজে? চাই গরম, চাই গরম। সকাল 7টার সময় উঠেছো, এখন 8টা বাজে, এখন চা নিয়ে এসছো। 8টা বাজে? কয়টা 8টা বাজে, 7:30 বাজে। আর 15 মিনিট বাকি। ডাল বসিয়ে দিয়ে আসলাম, এবার রান্না বান্না কি করবো তা জানি না। কালকে সম্রাটের কপি চেকিং হয়েছে, সংস্কৃত আর বাংলা বাদে সবগুলিতেই ভালো করেছে, তার জন্য নিশ্চিন্তে ঘুমোচ্ছে ছেলেটা। আবার 29 তারিখ প্রগতি রিপোর্ট দেবে না, তারপর বই কেনাকাটা, এডমিশন। সম্রাট নতুন স্কুলে, আরে নতুন ক্লাসে ভর্তি হয়ে যাবে। আর এটা হচ্ছে বেকারির এস বিস্কুট। এস বিস্কুট অনেক পুরানো। কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। অনেক পুরানো এই বিস্কুটটি। তারপর আরেকটা দেন টোস্ট বিস্কুট, ওইগুলি চার সাথে। ব্যথা করছে গো পাটা, এখন পর্যন্ত কমেনি। শর্ট ভিডিও করার সময় তো দেখি তোমার ব্যথা কমে যায়। যার ব্যথা সেদিনকে সেই যেভাবে বুঝে। করেছিলে আমি তো ভাবলাম যে তোমার পাটা ভেঙে গেছে। যাই হোক, একদিন চুপ করে বসেছিলে, তারপরে দিন থেকে শর্ট ভিডিও করা শুরু করে দিয়েছো, তখন দেখি ব্যথা কমে যায়। মা ওষুধ এনে দিয়েছিল হোমিওপ্যাথি, ওটা খেয়ে তারপর ম্যাসাজ করেছি পায়ে তেল দিয়ে, তারপর একটু কমেছে, কিন্তু ফুলাই এখন পর্যন্ত কিন্তু আছে ব্যথা। একটা টনটন টনটনি একটা ব্যথা করে। কথা বলে লাভ নেই, জীবন আছে মানে ব্যথা বেদনা সবকিছুই থাকবে। আর কেউ বুঝবে না, বুঝবে না, খুঁচামের বই ঠিকই। না না, মন খুলে তোমাকে দেখাবো যে আমি বুঝেছি বুঝেছি তোমার এখানে ব্যথা হচ্ছে। সম্রাটকে বিছানা থেকে উঠিয়ে ব্রাশ দিয়ে আসলাম, আর রান্নাঘরের দিকে ভাত বসিয়ে আসলাম, মাছও ভিজিয়ে আসলাম। দেখা যাক কি রান্না বান্না করে। সেদিন ইলিশ মাছ এনেছিল, মাছ শেষ হয়ে গেছে, মাছের মাথা আর লেজাটা রয়েছে। আর দেখা যাক মা কি কেটে রেখেছে, ও বুঝে রান্না বান্না করে, এখনো দেখিনি। এখন আসলাম বিছানাটা পরিষ্কার করতে। সকাল সকাল যদি বিছানাটা পরিষ্কার করে নিই তারপর নিশ্চিন্ত, কারণ আমার বরমশাই এসে বিছানায় একটা বালিশ নিয়ে শুয়ে থাকবে ল্যাপটপ নিয়ে। আজ হচ্ছে রবিবার, সম্রাটের গানের স্যার আসবে, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হবে, কারণ স্যারে বলে 9টা কি 9:30টার মধ্যে আসবে, কিন্তু আস্তে আস্তে একসময় তাড়াতাড়ি আসে, একসময় দেরি করে। ঝটফট করে বিছানাটা গুছিয়ে রান্না করে যাই। আর কিছুদিন পর সম্রাটের স্কুল শুরু হবে, তারপর আমার 10 হাত নিয়ে কাজ করতে হবে। সকালবেলা তোমাদের সাথে যে কথা বলবো ফ্রি ভাবে, সেই সময়টুকু আর হবে না। এখন একটু ফ্রি আছি, কারণ স্কুল তো নেই, শুধু রবিবার গানের স্যার আছে, তাই ম্যামও বন্ধ। সম্রাটের গানের স্যার আজ তাড়াতাড়ি এসে পড়েছে। যাই হোক, গান করিয়ে চলে গেছে। এখন
আমি আসলাম, আমার এই দেখো ডিমের খোসা অনেকগুলি জমিয়েছে, এগুলি রোদ্রু দেবো। দু একদিন যা মেঘলা ছিল, একদিন বৃষ্টি হয়েছে, তারপর আর আজকে রোদ্রু উঠেছে। এদিকে রান্নাঘরে আমার সকালের রান্না বান্না হয়ে গেছে, সকালে রান্না বান্না একদম হালকা পাতলা করে নিয়েছি। সম্রাট এদিকে দেখো কি নিয়ে আসলো। আজকে জানি রোদ্রু ঠিকঠাক ভাবে উঠবে নি, থাকবে নি। দুদিন রোদ্রু মুখ দেখতে পাইনি, আজকে রোদ্রু দেখে একদম মনটা চাঙ্গা হয়ে গেছে। এখন ডিমের খোসাগুলি ভালো করে শুকিয়ে যাক, তারপর গুঁড়ো করে রেখে দেবো। শানু গাছের গুঁড়াই দিবে, ভালো সারের কাজ করে কিন্তু এই ডিমের খোসা। হাড় গুঁড়া, শিংকুচি, যারা গাছ তোমরা এই গাছ লাগাও তারা বুঝবে, হাড় গুঁড়া শিংকুচির কাজ করে এই ডিমের খোসা। অবশ্য আমি শানু থেকে জেনেছি, তাই তো ওদেরকে বলতে পারছি। হাত দিয়ে একদম গুঁড়ো করে দিয়ে দেবো, যখন রোদ্রু শুকিয়ে যাবে কুড়মুড়া হয়ে যাবে তখন মিক্সারে গুঁড়ো করে তারপর রেখে দেবো। আর আমি কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। দুপুরে আবার রান্না করতে হবে। দারুণ রোদ্রু দিয়েছে গো বন্ধুরা। ডিমের অমলেট করবে? ডিমের অমলেট করব। আর কি কি রান্না করেছি জানো? এই দেখো উচ্ছে সিদ্ধ দিয়েছি, তার মসুর ডাল করেছি কুল দিয়ে, সম্রাটের খুব ফেভারিট এটা। আর হচ্ছে ঝিঙে বাটা আজকে সকালের মেনু, একদম হালকা পাতলা। ডিমের অমলেটটা করে তারপর ওদেরকে ভাত দিয়ে নিই। সকালবেলার পেট শান্তি করে নিয়েছি। আর কালকে সম্রাটের স্কুল থেকে আসার সময় তিনটা গাছ আনা হয়েছে। হ্যাঁ, দুইটা জবা আর একটা সাকুলেন। জবাটা বসিয়ে দিয়েছি, একটা জবা বসিয়ে দিয়েছি, কিন্তু আরেকটা টপ ছিল না, তাই এটা বসাতে পারিনি কালকে। আজকে এখন বসিয়ে দিচ্ছি। গাছটা সুন্দর না? এই দেখো লক্ষ্মী কমল না? হ্যাঁ, সাকুলেন ফুল। বাংলা নাম জানি, ইংলিশ নামে তো মনে রাখতে পারবো না। খুব সুন্দর কিন্তু। পাশের বাড়িতে টাইলসের কাজ হচ্ছে, কি যে শব্দ হচ্ছে আমার মাথাটা যেন ঝিমঝিমে উঠছে। তো যাই হোক, আর আমার বরমশাই এখন বলছে কৃষ্ণা তোমার জন্য একটা সুখবর আছে। আর সেই সুখবরটা কি জানো? এই শানুর বন্ধুর মেয়ের জন্মদিন নাকি, বিকেলবেলা নিমন্ত্রণ আছে। তো আমি বলছি তুমি তো আমাকে সকালবেলা বললেই পারতে, একবারে রান্না করে নিতাম, দুপুরবেলা তো আমরা খাবো না, সম্রাট খাবে। তো যাই হোক, আর তোমাদেরকে প্রথমে একটা গাছ দেখিয়েছিলাম না, এই কী কমল, লক্ষ্মী কমল। এই গাছগুলি নাকি বাড়ির জন্য অনেকটা শুভ, কিন্তু আমি সেটা মনে করি না। সুন্দরের জন্য শানুর সাথে গিয়েছি, তারপর নিয়ে আসলাম আর কি। এখন একটু সাউন্ড কমেছে, ওদের বাড়ি কাজ করছে তো। আর জানো এখন আমি খুব একটু টেনশনে আছি। বিকালবেলা বেরু করতে যাব, কোন শাড়ি পরবো এখনো সিলেক্ট করা হয়নি। আর ভিডিও যে করব, কিভাবে যে করব, সামনের দিনগুলি খুব কষ্ট হয়ে যাবে। শর্ট ভিডিও তো করতেই পারবো না, কারণ প্রচণ্ড শব্দ হয় আমাদের এই পাশের জায়গাটা না, মনে হয় বাড়ি করবে। এই জায়গাটাই কাজ হচ্ছে, এই হাওয়ার জন্য সব বাতাসে পাখির পালক, তারপর পাতা সব এইদিকে নিয়ে আসছে। ঝাড় দিয়ে শান্তি নেই, একবারে জায়গায় তিনবার আমার ঝাড় দিতে হয়। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দুটো গাছ তো দেখিয়েছি, এর আগে আরো গাছ এনেছে। আর আমাদের কাছে টমেটো দেখাবো না, লাল হয়ে আছে। চলো তোমাদেরকে দেখাই। বেল গাছের ফুলের মধ্যেও যে মৌমাছি বসে, এই দেখো আজ আমি জানতে পারলাম কতগুলি। এখন একটু রোদ্রুটা কমেছে তো তার জন্য এসছে। দেখো তোমার গাছে লাল লাল টমেটো। আজ পারবো না, আজ যেহেতু রান্না করবো না, কাল পেরে তারপর রান্না করবো। আরেকটা আছে, এই দেখো এটা ছোট, দুটা খেয়েছি, এটা নিয়ে তিনটে হবে। আরেকটা কোথায়? এইটা ছোট, এদিকে এদিকে ও দেখো। আচ্ছা, এই আমি তো এটা বড় হয়নি। দেখিইনি। এদিক থেকে সরো, মৌমাছি এদিকে। এগুলি মনে হয় কামড় দেয় না। না দেয় না, যখন দিবে তখন টের পাবে, কামড় দেয় না। আরেকটা গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে বুগেনভেলিয়া। হ্যাঁ, সেটা আনতে বলতে মানে দেখাতে ভুলে গেছি। এই যে এই বুগেনভেলিয়া গাছটা এনেছিলাম। আমার অস্ত্রটা দেখো কোথায় নিয়েছি, ঝাঁটাটা এখানে রেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটাও কালকে এনেছিলাম। এটা এই দেখো ফুলটা,
হলুদ বলে দিয়েছে, না গোলাপি হয়ে যাবে। এটা কমলা। পরে আমি জানতে পারলাম এটার আইডি হচ্ছে ফায়ার ওপাল। আমি বলেছিলাম হলুদ হলুদ বুগেনভেলিয়াগুলি না দেখতে খুব সুন্দর গো, ওগুলি আনার জন্য অনেকদিন ধরে খোঁজ করছে, কিন্তু আমাদের এখানে নার্সারিতে পাওয়া যাচ্ছে না। এটা কমলা রঙের দিয়ে দিয়েছে, অরেঞ্জ কালার। যাই হোক, তুমি রেডি হও। তোমার তো রেডি হতে 2 ঘন্টা সময়। কাপড় সিলেক্ট করেছো? না না, এই তারপর তোমার জন্য তোমার সাথে অনেকটা কথা দূর বলতে যেতে আমার হবে, ইচ্ছা করে না। যেতে যেতে তোমার আরো জন্য 1.5 আমার ঘন্টা। কথা বলতে ইচ্ছা করে না, তুমি যদি সকালবেলা বলতে আমি একটু বেশি করে আমি নাস্তা ভুলে করে গেছি, দিতাম। হঠাৎ মনে পড়েছে। মনকে অশান্ত রেখে লাভ নেই, কাজে কোনো মতে মন দিতে পারছি না, তাই শাড়িগুলো আগে ভাগে নিয়ে আসলাম। এতগুলি শাড়ি নিয়ে এসছো, এখানেই তো কতগুলি শাড়ি চালু হয়ে রয়েছে। কালকে শর্ট ভিডিও করেছিলাম না, আর এগুলি পড়তে পারবো না, এগুলি নিয়ে আসলাম, তুমি কোনটা সিলেক্ট করে দিবে তারপর পরবো আর কি। আমি 4টা নিয়ে আসলাম, আর কিছু আমার জিনিস নিয়ে আসলাম মাঠ থেকে, দেখা যাক কোনটা পরবো, বলো। 4টা পরো, শাড়ি যে কোনো একটা। সবুজটা পরো, সবুজটা সবুজ পরতে বা লালটা। তাড়াতাড়ি করো, দেরি করো না, তুমি তো দেরি করো। শানু এখন যাবে এই চুল কাটাতে যাবে, দাড়ি কাটাতে যাবে। না না, চুল দাড়ি কাটানোর সময় এখন হবে না, এমনিতে যাব। যাওয়ার সময় গিফট কিনে নেব। এই অবস্থায় হ্যাঁ, কিচ্ছু হবে না, দেখো, আজ পার্টি হবে। তুমি যদি আগে বলতে তাহলে আমি ভুরুগুলি কাটতে পারতাম, কিন্তু কোনো উপায় নেই। এখন সময় হবে না, এখন কয়টা বাজে? বাড়িতে আমি ব্লেড দিয়ে কেটে চুল দাড়ি কাটাতে এখন সময় হবেই না, 2-3 ঘন্টা লাগবে। হ্যাঁ, পরে যাও। আনন্দে আছি গো বন্ধুরা, বেরু বেরু করতে যাবো বলে হ্যাঁ, কথা। তাড়াতাড়ি করো। এখন এগুলি গুছিয়ে তারপর ঘর মুছবো, চান করব, শ্যাম্পু করব, চান করব, পুজো দেব, তারপর কাটবো। এই দেখো আমার খুব পছন্দের জিনিস এগুলি। সবুজটা পরবো, পরো একটা সবুজ, লাল, নীল। তাহলে সবুজটাই পরে যায়, এগুলি রেখে দিই। হ্যাঁ, এসে এটা কিন্তু অনেক পুরানো, মা পুজোর সময় দিয়েছিল। রেখে আসি। আবার কি হলো? আবার শাড়ি নিচ্ছ কেন? এগুলি আলমারিতে রেখে দিই, এগুলি তার পরবো না। এসব করে দেরি করছো, কিন্তু অনেকটা পথ যেতে হবে। বাড়ি থেকে বের হবে কখন? ওখানে ভিডিও করবে না? না না, ওখানে ভিডিও করবে না, ওখানে ভিডিও করলে আনন্দ করা হবে না। সব বন্ধুরা আসবে, আজ তো পার্টি হবে, সব বন্ধুদের সাথে আনন্দ করব। কি বলো, আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো না? না, তুমি আনন্দ করে যাও, আর ওখানে ভিডিও করাটা ঠিক হবে না। সবাই সবাই ফ্যামিলি নিয়ে যাবে, সব বন্ধুরা থাকবে, আনন্দ করব, কত রকমের কথাবার্তা হবে। যাই, আমি কাজ করিনি, আর কথা বলতে হবে না। আজকে ঘর মোছার জন্য ডেটল দিয়েছি, এক এক দিন এক একটা দিয়ে মুছি। আমার সম্রাট বাবু বলছে, মা তুমি দেখি আমার জন্য কোনো জামা কাপড় বের করলে না, তোমার জন্যই সবকিছু বের করে নিয়েছো। ওর জন্য যে আগে থেকেই সব বের করে রেখে দিয়েছি এক সাইড করে, ও তো জানেই না। এখানে বসে রয়েছে খালি গায়ে, চান করে এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে। চানে যাবো, সবাই পুজো দিয়ে নিচ্ছে।